হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধরনের একটি বড়ার রেসিপি। আমরা তো মিষ্টি কুমড়ার শাক খেয়েছি, মিষ্টি কুমড়া খেয়েছি, মিষ্টি কুমড়ার বড়া দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বড়া তৈরি করা যায়। আজকে আমি সেটি দেখাবো আর চেষ্টা করব খুব সহজভাবে দেখানোর। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা একদম ফ্রেশ, একদম গাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব। আর এখানে আমি ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা বেশি ধোয়ার দরকার নেই। এরপরে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এমনি অনেকে আছে ডিম দিয়েও ভাজে, ডিম দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি বেসন দিয়ে একটু হালকা করে মুচমুচে করে ভেজে নিব। আর দেখা যায় খালি ডিম দিয়ে ভাজলে একটু নরম নরম হয়, খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আর এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। আর দেখা যায় সারা বছর আমার ঘরে বেসন থাকে, কারণ রোজার ভিতরে একবারে বেশি করে তৈরি করা হয়। সেগুলি এখনও ঘরে রয়ে গেছে। এখানে আমি 2 মুঠের মতো আমি বেসন নিয়েছি। এরপরে হাফ কাপের মতো চালের গুঁড়া নিলাম। আর চালের গুঁড়াটা দিলে একদম মুচমুচে বেশি হবে আর খেতে ভালো লাগবে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি। কালি জিরাটা দিলে দেখা যায় বড়াটা খেতে অনেক ভালো লাগে। এরপরে আমি একটা ডিমও ভেঙে দিচ্ছি, এটা অপশনাল। যার ভালো লাগবে সে দিবে, যার ভালো না লাগবে সে দিবে না, কিন্তু আমার কাছে ডিমটা দিলে আর একটু মনে হয় যে খেতে বেশি ভালো লাগে। এরপরে এখানে হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ব্যাটারটি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি প্রথমে পানি দিইনি, এমনি হাত দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে ভালো করে মিশাতে হবে। এখন আমি আস্তে আস্তে দিয়ে ব্যাটারটি খুব সুন্দরভাবে, বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, একদম মিডিয়াম করে ব্যাটারটি গুলে নিচ্ছি। এরপরে আমি ভেজে দেখাবো। ব্যাটারটি ভালো করে গুলে নিয়ে এরপরে আমি চুলায় প্যান দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে আমি যে ব্যাটারটি গুলেছিলাম সেটার ভিতরে এখন আমি মিষ্টি কুমড়ার ফুলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিব। যেহেতু ফুলগুলো একটু বেশি নরম হয়ে থাকে, একটু সাবধানে দিতে হবে। এরপরে আমি একসাথে 3 থেকে 4টা দিয়ে দিব। আর বিশেষ করে এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, সাথে যদি ডাল থাকে অনেক খেতে ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি। আসলে ওইভাবে এখন আর খাওয়া হয় না, দেখা যায় শহরে থাকলে সবসময় ওইভাবে আসলে ফুল পাওয়া যায় না। এখন এটা আমি মিডিয়াম আঁচে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজতে গেলে খুব একটা বেশি সময় লাগে না, দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যায়। এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নিব। আর এটা কিন্তু গরম অবস্থায় খেতে হবে, দেখা যায় ঠান্ডা হলে আর কিন্তু খেতে ভালো লাগে না। আর চেষ্টা করবেন সাথে ডাল রাখার জন্য। এখন আমি নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ার পাকোড়া কিংবা মিষ্টি কুমড়ার বড়া। দেখতেও অনেক ভালো লাগছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। যারা এখনও এটা তৈরি করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর বিশেষ করে এটা গ্রামে বেশি পাওয়া যায়, দেখা যায় গ্রামে মানুষ বেশি গাছ লাগায়, গ্রামের অভাব নেই এই ফুলের। আপনারা চাইলেই কিন্তু উঠিয়ে খেতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।